গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 22শে জুলাই, বারটা হচ্ছে বুধবার। বাজে এখন ওই সকাল 6:45টার মতো হবে, 7টাও বাজেনি। খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার আগে এই কিছু বাসন ছিল রাতের, ওই চাটু টাটু এইসব, এগুলো মাজলাম। মেজে পরিষ্কার করে এখন গেটে তালা খুলবো, বাইরেটা ঝাড় দেবো। তারপরে আরও টুকটাক জল ভরা হয়ে গেছে, ফিল্টার চালিয়ে দিয়েছি, যা যা বোতলে জগে, তারপর ভাতের জন্য সব জল ভরা হয়ে গেছে। আর এদিকে ইন্দ্রবাবু আমাদের এখনও ঘুমোচ্ছে, আর এদিকে তাতানো এখনও শুয়ে আছে, একটু পরেই ডাকবো, ওর আজকে যোগা ক্লাস আছে। তো যাই হোক, এদিকে আমি একা একা কাজ সারছি। আমার ম্যাক্সিমাম কাজ আমার এই ডাইনিংয়েই থাকে সকালবেলা। ওরা যখন উঠবে ঘুম থেকে তারপরে বিছানা দুটো ঝাড়বো। তো এই দেখো, বলতে বলতে তাতানো উঠে পড়লো, ওর সময় হয়ে গেছে, ও রেডি হয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাবে যোগা ক্লাসে। আজকে ওর একটু চাপ আছে, তারপর আবার স্কুল আছে, পড়া আছে। যাই হোক, ওর সাথে সাথে আমারও চাপ, কারণ স্কুল থেকে পড়া থাকলে আমাকে আবার টিফিন বানিয়ে দিতে হয় একটু বেশি করে। তো তাই জন্যই তাড়াতাড়ি করে কাজকর্ম সারছি। এখন আর অন্যদিন যেমন চা খেতে বসেই এডিটটা কমপ্লিট করে নিই, কিন্তু আজকে সেটা করা যাবে না। চা খেয়ে উঠেই আমাকে রান্নাঘরে চলে আসতে হবে রান্নাবান্না করার জন্য। তো যাই হোক, এখন এই বেসিনটা পরিষ্কার করছি। বেসিনটা পরিষ্কার করে আমি হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করব। গা দেবো না, গা ধোয়ার মতো অত গরম নেই। তো জামা কাপড় চেঞ্জ করে এখানে চলে এসেছি চা বসাতে। আর এইটুকু কাজ করতে করতে আমাদের ইন্দ্রবাবু উঠে পড়েছে। আর ও উঠে পড়া মানে ও ফ্রেশ হয়ে মুখ ধুয়েই ওর চা চাই। আর আমারও একদম দুজনের টাইমিং আজকে সেম হয়ে গেছে। আমারও এদিকে কাজবাজ সারা হয়েছে, আমি আমার জন্য চা বসাতামই। তো তাই জন্য দুজনের জন্যই একসাথে চা বসালাম। আর এদিকে বিস্কুটের কৌটোটা ফাঁকা হলো বলে বিস্কুটও ঢাললাম। আর এই মেরি বিস্কুট শুধুমাত্র আমি একা খাই। ইন্দ্র তো মুখেই দেয় না, খুব মানে ঠেকা না পড়লে যে না আর কিচ্ছু নেই, উপায় নেই, তখন হয়তো খেলো, নাহলে খায় না। আর হ্যাঁ, তাতান যেদিনকে সকালবেলা একটু পড়তে কিংবা যোগা ক্লাসে যায়, তখন হয়তো আমি জোর করে দুটো বিস্কুট খাইয়ে দিই, কিংবা ও দুটো খায় ওই। কিন্তু আমার প্রতিদিন সকালবেলা চায়ের সাথে 4টে মেরি বিস্কুট চাই। একমাত্র আমার জন্যই আনা হয় মেরি বিস্কুট। সকাল 8:30, একটু আগে, খানিকক্ষণ আগে এমন ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল, তাতান যেতে পারলো না যোগা ক্লাসে। ওর আজকে যোগা ক্লাস ছিল 8টা থেকে, আর ওই সময়টাই বেশ ভালো বৃষ্টি, পারলো না। এখন 8:30 বাজে, এখন বৃষ্টি উধাও হয়ে গিয়ে একদম সুন্দর আকাশ পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, কিন্তু বুধবারটা ওর একটু চাপ থাকে। সকালে যোগা থাকে, দুপুরে স্কুল, বিকেলে দুটো পড়া। তো যোগা ক্লাসটা তো হলো না, কিন্তু স্কুল আছে, আবার বিকেলে দুটো পড়া আছে। আস্তে আস্তে ও রাত হয়ে যাবে। কাজে এখন খেয়ে যাবে পেট ভরে, আবার স্কুলের টিফিন দিয়ে দেবো, প্লাস বিকেলের জন্য একটা কিছু বানিয়ে দিতে হবে যাতে ব্যাচে ঢুকে খেতে পারে, কারণ আস্তে আস্তে রাত হয়ে যাবে, খিদে পেয়ে যাবে। তো চলে এসেছি এখন সকাল সকাল রান্নাঘরে। আর ওদিকে মাকে ফোন করে বলে দিয়েছি পূজা আসলে ওকে একটু তোমার নিচের কাজ কমপ্লিট করে ওপরে পাঠিয়ে, কারণ আমি এখানে রান্না টান্না করবো, তো ও আসলে আমার এখন অসুবিধা হবে। ও কী করে, প্রতিদিন মার ঘরে শুধু ঠাকুর ঘরটা মুছে দিয়ে চলে আসে, মা পুজো দেবে বলে। ওপরে আমারটা কল করে দিয়ে তারপরে আবার নিচে বাকি কাজ করে। তো আজকে বললাম নিচে কমপ্লিট করে ওপরে আসুক, কারণ আমার এখানে রান্নাঘরে এখন কাজ আছে। ও এখানে এসে এখন বাসন মাজলে আমার চলবে না। আমার এখন 3 রকম, মানে সকালে খেয়ে যাবে, দুপুরে টিফিন দেবো, আবার বিকেলের খাবার বানিয়ে দিতে হবে। 3টে রান্না করতে হবে, কাজে এখন রান্নাঘর আমার এখন আটকানো থাকবে। রান্নাঘরের এদিকটা এখন পরিষ্কারই রেখেছি, তাহলে ছড়িয়ে ছিটিয়ে একটু কাজ করতে আমার সুবিধা হবে। মানে এখানে যে বাস্কেটটা থাকে বাসনের, সেটা তো টেবিলের ওপর রেখেছি, কিন্তু বাসনের গামলাটা অন্য সময় ওপরে তুলে রাখি, রেডি করে রাখি পূজা আসবে বলে, কিন্তু আজকে আর উপরে তুলিনি, এখনও নিচেই রয়েছে। আগে আমি এদিকে তাতানের জন্য সকালে রান্নাবান্নাগুলো সেরে নিই, তারপরে গামলাটা ওপরে তুলে দেবো, তারপর পূজা এসে বাসন মাজবো। এখন আমি করছি আলু কাটবো। কালকে রাত্রেই তাতান বলছিল আমাকে একটু আলু ভেজে দিও, সকালবেলা ওই আলু ভাজা দিয়েই ভাত খেয়ে যাবো। আর তুমি একটা কাজ করো, রুটি দিয়েও দুপুরবেলা আমাকে টিফিনে আলু ভাজাই দিয়ে রুটি দিয়ে দিও। তো আমি তাহলে ঠিক আছে, তাহলে একবারই আলু ভাজবো, সকালবেলাও খাইয়ে দেবো, আর আমার জন্য একটু রাখবো, আমিও রুটি দিয়ে আলু ভাজা খাবো, আর তাতানকেও টিফিনেও রুটি দিয়ে আলু ভাজা দিয়ে দেবো, তো ভালোই হলো। তো একটু বেশি করেই আলু কেটে ধুয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে এই টিফিনটা রেডি করছি হচ্ছে বিকেলের জন্য, মানে ও স্কুল ছুটি হওয়ার পর তো নর্মালি বাড়িতে এসে ভাত খাওয়ার কথা, কিন্তু সেটা তো খাবে না। রাতের আটা মাখা রয়েছে, কাজে এই রুটি করার জন্য আটা মাখতে হবে না নতুন করে, আটা মাখাটা আমি বার করে রেখেছি। ওদিকে আমার আলু ভাজাও হয়ে গেছে।
আর এদিকে বসিয়ে দিয়েছি একটু উপমা বলতে একটু উপমা বলা যায় না, আমি ওই সুজি দিয়ে ঝাল সুজি মতো একটু করে দিই। এতে বেশ কিছু সবজি মেশাই ইচ্ছে করে। এতে আছে গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সব কিছু একদম মিহি কুচিয়ে নিয়েছি যাতে ওর খেতে অসুবিধা না হয়, মানে ভালো যাতে লাগে, খারাপ যাতে না লাগে আর কি। সবজি মুখে পড়লেই খারাপ লাগবে, যাতে একদম মুখে না পড়ে, সুজির সাথে একদম মিশে যায় সেরকমভাবে মিহি চপ করে দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর যেরকমভাবে করে আর কি। এটাও খেতে ভালোবাসে, একটু ঝুরো ঝুরো করে করি, খেতে ভালোবাসে। তো এটাই দিয়ে দেবো বিকেলে খাওয়ার জন্য। আর টিফিনের জন্য তো রুটি আর আলু ভাজা দেবই। তো এদিকে সকালে ভাত খাওয়াচ্ছি, আমি যদি না খাইয়ে দিই না, যদি একা খেতে বসে, ও অল্প একটু 2-3 গাল খেয়েই বলবে আর খাবো না, কিন্তু আমি খাইয়ে দিলে অন্তত 1 গাল হলেও বেশি খাবে। তো একটু গরম ভাতও আগের ছিল, করিনি, ফ্রিজের ভাত ছিল, ওটা একটু মাইক্রোওয়েভে গরম করলাম ভালো করে, তার সাথে একটু নুন দিয়ে লঙ্কা দিয়ে আলু ভাজা দিয়ে ভালো করে ভাতটা মেখে একটু খাইয়ে দিলাম, তাও পুরোটা খাইনি, লাস্টে 2-3 গাল আবার আমি খেয়ে নিয়েছি। তো খাইয়ে ও ওদিকে রেডি হচ্ছে, ব্যাগ ট্যাগ গোছাচ্ছে, আর এদিকে আমিও টিফিনটা গোছাচ্ছি। টিফিন রেডি হয়ে গেছে, ভেবেছিলাম 3টে রুটি দেবো, এ নিয়ে আবার একটু চেঁচামেচি হয়ে গেল, বলো না 3টে দেবে না, 2টো দেবে, রুটি একেই ঠান্ডা ভালো লাগে না, রুটি আমাকে 2টো দেবে। তো 2টো রুটি দিলাম, আর একটু আলু ভাজা দিয়ে দেবো লঙ্কা টঙ্কা সহ, আবার লঙ্কা খেতে ভালোবাসে। আর এদিকে বিকেলের জন্য ঝাল সুজিটা রেডি করব, আর সকালে তো খাওয়ানো হয়েই গেল। তবে হ্যাঁ, আমার রুটি করিনি, আমার গরম গরম রুটি ভালো লাগে। তো হ্যাঁ, একবারে যখন তাতানের জন্য করলাম, একবারে করে রাখলে আমার ঝামেলা মিটে যেত ঠিকই, কিন্তু আমি না একটু গরম গরম খেতে ভালোবাসি, তো রুটিটা বিশেষ করে, তার জন্য রুটি আমি একটু কষ্ট হয়, একটু সব গ্যাস পড়ে সব ঠিক আছে, কিন্তু আমার একটু গরম গরম ভালো লাগে। তাই জন্য আমার জন্য 3টে রুটির আটা মাখা রেখে দিয়েছি, ওটা আমি তাতান বেরিয়ে যাক, তারপরে নিশ্চিন্তে ফ্রি হয়ে আমার জন্য করে খেতে বসবো। ও যতক্ষণ না বেরোবে আমি ফ্রি হতে পারবো না আর কি। আর ওদিকে পূজাও চলে এসছে, ওকে আমি ওই রান্নাঘরটা ছেড়ে দিয়েছি, আমার তো কাজ হয়েই গেছে, তাই জন্য টিফিনটা এই টেবিলে এসে বাড়ছি, নাহলে রান্নাঘরেই বাড়তাম। ও চলে এসছে বলে আমি বাসনের গামলাটা ওপরে তুলে দিয়েছি, ও ওখানে বাসন মাজা শুরু করে দিয়েছে। আর এদিকে আমি ওর টিফিনটা রেডি করছি। আজকে আবার টিফিনে একটু বললাম কি, মাম 2টো কাজু কিশমিশ আর একটা খেজুর দিচ্ছি, একটু খাস, আমি রিকোয়েস্ট করছি খাস, বেশি চেঁচামেচি করলে তো আরও বেশিই করবে। বললো ঠিক আছে, কিন্তু পরে এসে শুনলাম ও নাকি একটাও খায়নি, ও বন্ধুদের দিয়ে দিয়েছে। ঠিক আছে, একটাও মুখে দেয়নি। শুনে তো আমি কি বলবো, মাথাটা গরম হয়ে গেলাম যে তোকে আর জীবনে দেবো না। তো যাই হোক, এই তো এখন রেডি হয়ে বেরোচ্ছে, ও বেরিয়ে গেলে তারপর আমি নিশ্চিন্ত। আর দেখছো তো আমার জামার পেছনটা ভিজে গেছে, এইটুকু কাজ করতে করতে আসলে ভ্যাপসানি গরম প্রচণ্ড, মানে জানা কাজ করছি তার থেকে ঘাম হচ্ছে বেশি। আজকে সারাদিনই এরকম হচ্ছে। সকালবেলা তো এক চোট ভালো হয়েছিল, তারপরে যোগা ক্লাসটা কামাই হলো, এখন আবার নেমেছে ভালো জোরে, জল আসছে। এই করি, বৃষ্টি আসলে একবার দৌড়ে দৌড়ে জানলা দাও, আবার ওই ঘরে ওই মাথায়। আর জানলা বন্ধ করে রাখতে না আমার ভালো লাগে না, আবার বৃষ্টি কমলে আবার খুলে দেবো। এদিকে জামা কাপড় সব মেলে দিয়েছি, এটা গায়ে দেওয়ার চাদর, তার সাথে রোজের জামা কাপড় আছে, এক্ষুনি জাস্ট মেললাম, ভালো বৃষ্টি হচ্ছে। আমার তুলসী গাছটা বেশ ভালো বড় হয়েছে, মাঠ থেকে এনেছিলাম, একদম ছোট্ট ছিল, এখন বেশ বড় সড়ো হয়েছে। এই জায়গাটা রেখেছি। এত বেলা এই সবজি নিয়ে এসছে, এখন এই সবজি কেটে কুটে রান্না করার সময় নেই। আমি এই সবজি আনার আগেই এখানে সব গোছানো হয়ে গেছে আমার রান্না। কিছু সবজি নেই বলে ডিমের ঝোল করবো ঠিক হয়েছিল, তো এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, দুপুরে আর রাতের দুবেলার একবারে করব। আর এই যে সোয়াবিনও সেদ্ধ হয়ে গেছে, এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট হয়ে গেছে, এখন ঝপাঝপ বসাবো। আচ্ছা, এই যে আমি বলি না যে হ্যাঁ এই ডিমটা আমি করলাম, একেবারে রাতের জন্য করে রাখলাম, একেবারে এইটা করলাম ওটা করলাম, আসলে বলাটা আমারই ভুল, তোমাদের তো প্রবলেম না, মানে তোমাদের সমস্যা না, সমস্যাটা আমারই, আমার বলার ভুল। আমি এইভাবে বলি তো ভাবো কি আমার ইচ্ছা মতো আমি করলাম, কিন্তু না। এই যে ডিমের ঝোল করব, সোয়াবিনের ঝোল করব, তাতে ডিম দেবো, সমস্ত আইডিয়া আমাদের ইন্দ্রবাবু। সকালবেলায় আমি জিজ্ঞাসা করেছিলাম ও বেরোনোর সময় যে ঘরে কোনো সবজি নেই, মানে সবজি শেষ হয়ে গেছিলো, তুমি কি আজকে বাজার করতে পারবে? বললো আমার ঠিক নেই। আমি তাহলে কী করবো, রান্না আমাকে আগে থাকতে বলে দাও, আমার তাহলে সুবিধা হয়। তো আমি তখন সাজেশন দিলাম যে ডিমের ঝোল করব, তখন বললো তাহলে একটা কাজ করো, সোয়াবিন করো, তাতে ডিম দাও, কিন্তু ডিম সিদ্ধ না, অমলেট করে দিও ঝোলে। আর আরেকটা কাজ করো, একেবারে রাতের জন্য করে রাখো। আমি যে রাতের জন্য, ও যেই খাবার একবার দুপুরে খায় সেই খাবার আর রাতে খেতে চায় না, খুব কম, মানে খেতে চায় না। বললাম দেখো করে রাখবো, নষ্ট হবে না, কিন্তু মানে নষ্ট হবে না তো, তুমি খাবে তো রাতে, যেই খাবার তুমি দুপুরে খাও সেটা তো রাত্রে খেতে চাও না।
বলে না না আমি খাবো। দেখো ঠিক করে বলো, কিন্তু আমি একবারে করে রাখবো, আমারই সুবিধা হবে, কিন্তু তুমি যদি না খাও তখন কিন্তু সমস্যা। বলছে না না আমি তাহলে সোয়াবিনও বেশি করে দেবো, যেহেতু দুবেলা খাওয়া হবে। বলছে হ্যাঁ। তো তাই জন্যই আমি একটু বেশি করে সোয়াবিন আলু দিয়ে এরকম 2টো ডিমের এখানে অমলেট আছে, মানে 2 4 6টা ডিমের। আমি দুপুরে একটা খাবো 1 পিস, ইন্দ্র দুপুরে 1 পিস খাবে, আর রাত্রে আবার ইন্দ্র খাবে, মানে দুটো করে আর কি। তো সেই হিসাবে আমি একবারে করলাম। তাতানের জন্য সোয়াবিন আলাদা করে তুলে রেখে দিয়েছি, ও তো রাত্রে এসে খাবে। আর আমাদের জন্য এই ডিম দিয়ে সোয়াবিন রইলো। এখন এই বেলা যা খাবো, বাকিটা আবার রাত্রে তো বলেই রাখলো। তো রাতে কি খাবে সেটা কিছু বলেনি, সেটা রুটি পরোটা হোক ভাত হোক সেটা পরে দেখা যাবে, করে রাখলাম। তো এই হচ্ছে ব্যাপার। আমি তোমাদের বলি না তো, এই জন্য ভাবো কি যে আমি আমার ইচ্ছা মতোই করলাম, যা করলাম তাই ইন্দ্রবাবু খাচ্ছে, কিন্তু আসলে সেটা নয়। এদিকে রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, এদিকে খাবারও টেবিলে নিয়ে নিয়েছি, আমার স্নানও হয়ে গেছে, এখন খেতে বসবো। আর আজকে রান্না কিছুই করিনি, এটা কালকের একটু উচ্ছে আলুর ঝোল ছিল, ওটা বার করে গরম করেছি। আর সোয়াবিনের তরকারি করেছি, করে তাতানের জন্য আলাদা তুলে রেখেছি, এখানে এসে খাবে। আর ওই একই সোয়াবিনের ঝোলের মধ্যেই আমাদের জন্য অমলেট করে ঝোলে দিয়েছি। এই হচ্ছে রান্না আজকে। একটা ভ্যাপসানি গরম আছে তো, বর্ষাকাল হলে কি হবে, সেই মানে লু পড়া গরম নেই, রোদের তাপের গরম নেই, কিন্তু ভ্যাপসানি এত একটা গরম আছে। তা রান্নাবান্না করতে গিয়ে তো পুরো ঘেমে যাই, তারপরে যখন স্নানটা করে আসি না, কি ফ্রেশ যে লাগে কি বলবো। আজকে খাওয়া দাওয়ার পর তাতারও বাড়ি ছিল না, আমি দুপুরবেলা টানা 2 ঘন্টা ঘুমিয়েছি, পুরো 4:30 থেকে 6:30, 6:30 না 6:20 ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছি একদম ঝরঝরে শরীর, ফ্রেশ। তো ঘুম থেকে উঠে, তার মধ্যে বৃষ্টির ওয়েদার, ঠান্ডা, ঘুম থেকে উঠে তারপরে একটু ফ্রেশ হলাম, এই জামা কাপড়গুলো ভাঁজ করলাম, কিছু ছিল। এগুলো কিন্তু আজকের জামা কাপড় না, আজকের জামা কাপড় এখনও বারান্দায় মেলা আছে, ওগুলো আবার উল্টো পাল্টে দিয়েছি। এগুলো হচ্ছে আগের দিনের জামা কাপড়, এদিক ওদিক দরজা টরজা সব মেলা থাকে না, সেগুলো তুলে এই ভাঁজ করে জায়গা মতো রাখলাম। রেখে বসে নেই, সঙ্গে সঙ্গে আমি এই নারকেলটা অনেক দিন ধরে ফ্রিজে এরমভাবেই রাখা ছিল, নারকেলটা ফাটানো হয়ে গেছিলো, জল খাওয়া হয়ে গেছে, তো নারকেলটা কোরানো হয়নি। এইভাবে বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে, নর্মাল ফ্রিজে রাখা ছিল। তো কুড়িয়ে একদম ভালো করে এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিলাম, এবার অনেক দিন থাকবে। তো তারপরেও আমি এখানে আটাটাও মেখে রাখলাম, যাতে তাতান এসে ও চাইলেই খেতে দিতে পারে। এখন রাত 9:30, একটু বসে ছিলাম, মোবাইল দেখছিলাম। তাতান তো একবারে 2টো পড়া পড়ে তারপর বাড়িতে এসছে, এসে ফ্রেশ হয়ে আধা ঘন্টার মতো রেস্ট নিয়েছে, এখন বলছে দিয়ে দাও আমাকে খেতে। তো ওর জন্য তো আলাদা সোয়াবিন তুলে রেখেছিলাম, ওটাই গরম করছি। আর আমাদেরও সোয়াবিন রয়েছে আলাদা করে ডিম দেওয়া, ডিমটা ইন্দ্র খাবে, আমি আর ডিম খাবো না, একবেলা খেয়েছি আর এইবেলা ডিম খাবো না, শুধু সোয়াবিন দিয়ে আমি রুটি খাবো। ওকে জিজ্ঞাসা করলাম, ও বলছে এখন ভাত খাবে, রুটি পরোটা খাবে না, ভাত খাবে। তো আগে তাতানকে দিয়ে দিই, ও খিদে পেয়ে গেছে, তারপরে আমাদের ইন্দ্রবাবুকে ভাত দেবো, লাস্টে আমার জন্য রুটি করবো। আমি তো তোমাদের বললাম, আমাদের ইন্দ্রবাবু দুপুরবেলা যেই খাবার খায় রাত্রে সেটা খেতে চায় না, বলে হ্যাঁ রেখে দাও পরের দিন খাবো, কিন্তু রাত্রে আর খেতে চায় না, রাত্রে আবার অন্য কিছু। কিন্তু আজকে বেফাসে পড়ে গেছে, আজকে যেহেতু বলে দিয়েছে, তাও একবার একটু সুর দিয়েছিল যে রাত্রে কি এটাই খেতে হবে, না খেলে হবে না, মানে নিজেই বলে ফেলেছে, তো এখন কিছু বলতে পারছে না, আমি তো আরও কিছু বলিনি। আর যে তুমি বলেছো, তোমাকে বারবার জিজ্ঞাসা করলাম যে দেখো খাবে তো, নষ্ট হবে না তো, তার মধ্যে আবার ডিমটা পরের দিন রেখে খাবে, তখন তো আরও খেতে চাইবে না, ডিম পরের দিন খেতে চায় না থাকলে। তারপর অনেক মানে একটু করাতে তখন আমার বলছে হ্যাঁ যেহেতু নিজে বলেছে এখন কিছু বলার নেই, তাই নিয়েই হাসাহাসি করছিলাম যে মাম আজকে বাবাই বেফাসে পড়ে গেছে। অন্য সময় তো যদি আমি নিজে পাকামি করতাম তাহলে তো আমার ওপর চিল্লাতো, কিন্তু আমি তো পাকামি করিনি, আজকে বাবাই নিজে করেছে, আজকে নিজেই এখন খেতে হচ্ছে। তো যাক, আমি তো ভেবেছিলাম হয়তো এক খাবার খাচ্ছে, হয়তো পরোটা করতে বলবে, কিন্তু দেখলাম না, পরোটা করতে বললো না। রুটি তো ইনি পছন্দ করেনি না, মানে রুটি একদমই পছন্দ করে না, খুব কম রুটি খায়, দেখবে আমি ম্যাক্সিমাম আমি আর তাতানি রুটি খাই, ও রুটি খায় না, খুব কম। তো বললো না আমি ভাতই খাবো। আমি তো আজকে পুরো অবাক হয়ে গেলাম, মেয়েকে বলছিলাম যে আমি আজকে পুরো অবাক যে বাবাই একই খাবার দুপুরে খেলো আবার রাত্রে, মানে দুপুরেও ভাত দিয়ে যেটা খেয়েছে সেম ভাত দিয়েই আবার সেম খাবারই আবার রাত্রে খাচ্ছে। আমি তো মানে পুরো অবাক হয়ে গেছি। আজকে বাজে 11টা, এই যে আমার জন্য 1 কাপ দুধ নিলাম, খাবো। কিন্তু ওদিকে তাতান আজকে সারাদিন দখল করে ক্লান্তি। আর তাতান এখন পড়ে গেছে একটা বিশাল বড় সমস্যায়, সেটা হচ্ছে স্কুলের জুতো নিয়ে। এর আগের দিনও হয়েছে, আজকেও হয়েছে। আগের দিন ব্যাচে হয়েছে, আজকে স্কুলে হয়েছে। ওর ব্যাচে আগের দিন ওই স্কুল থেকে যেদিনকে পড়া থাকে আর কি, সেদিনকে স্কুলের জুতো পরে চলে গেছিলাম, বেরিয়ে দেখছি জুতো নেই, হারিয়ে গেছে। হ্যাঁ, এবার সব তো স্কুলের জুতো সবাই স্কুল থেকে পড়তে গেছে, সবারই সেম জুতো। তারপর আমি আমার জুতো পাইনি, আমি আরেকটা যেটা ফিট হয়েছে সেই জুতো পরে চলে এসেছি। আমার জুতো নিয়ে চলে গেছে, আমি অন্য জুতো পরে চলে এসেছি। হ্যাঁ, এটা আগের দিন হয়েছে। আবার আজকে যেহেতু এখন নাচের রিহার্সাল চলছে ওদের স্কুলে, তো বেশিরভাগ টাইম মন্দিরে থাকতে হচ্ছে,
এবার ওই জন্য স্কুলের জুতো পরে যেতে হচ্ছে। এবার সবার স্কুলের জুতো, ওর মধ্যে থেকে আবার আমার ওই জুতোটা হারিয়ে গেছে। বেরিয়ে মানে মানে পাওয়া জুতো আবার হারিয়ে গেছে। হ্যাঁ, পাওয়া জুতোটা হারিয়ে গেছে। তারপর আমি দেখলাম যে আমার একটা জুতো পরলাম, সেটা দেখছি একটু বড় হচ্ছে। ওটা পরে আমি ক্লাসরুমে এসেছিলাম, মানে একটু বড় হচ্ছে, আর পাইনি। আর কি করবো, জুতো পাচ্ছি না। মনটা খারাপ হয়ে গেছে যে এরকম জুতো পরে ভালো লাগছে না, আমার জুতোটা কোথায় গেল। এবার ওটা পরে আবার টিফিনে পর রিহার্সেল, হয়তো টিফিনে পরে আবার গেছি জুতো পরে, মন্দির থেকে বেরিয়ে দেখছি আবার ওই মানে জুতো। ওইটাও নেই। মানে এরকমই হচ্ছে, সবাই যা পাচ্ছে তাই পরে চলে যাচ্ছে। হ্যাঁ। লাস্টে একটা দেখলাম যে আমার জুতোটাই, যেটা আমি প্রথম কিনে, মানে যেটা ছিল আমার অ্যাকচুয়ালি, সেটা একটু ছোট হতো আমার, মানে পুরো টাই, মানে একটু বড় না হতো না আর কি, একদম টাই হতো। আর ওটা একটু পাশ দিয়ে একটা সাইন ছিল যে পাশ দিয়ে পুরো ব্লু কালারের বর্ডার দেওয়া। তো আমি দেখলাম ওই জুতোটাই সেম। ফার্স্টে ভেবেছিলাম ওটা অন্য জুতো, আমি ওটা পরে চলে এসেছিলাম, কিন্তু দেখলাম না, ওটা পুরো সেম, মানে ওটা আমারই জুতো। মানে তোর একদম প্রথমে হারিয়ে যাওয়া জুতোটা যেটা কেনা হয়েছিল আমার জন্যই, সেই জুতোটা আমি পেয়ে গেছি আবার। ফার্স্টে ভেবেছিলাম ওটা পাওয়া জুতোই, মানে ঘুরে ফিরে আবার সেই তোর প্রথম জুতোটা আবার তোর কাছেই এসেছে। এবার যার জুতো হারিয়েছে হারাগে, আমারটা পেয়ে গেছি আমি। কারোরই হারাচ্ছে না কেউ না, মানে যে প্রথম করছে সেও কিন্তু ইচ্ছা করে করছে না, সে তো জানি, যেহেতু সব একরকম দেখতে, কিন্তু তবু নিজেরটা তো ভাবা বোঝা উচিত, যায়। আমার হ্যাঁ, কোথায় আমি কোনটা রেখেছি সেটা আমি পড়বো। সেটাই ওইটাই একটু বুঝে পড়লেই তাহলে এই গন্ডগোলটা হয় না। যাক গিয়ে এই একটা সমস্যা। এখনো বলছে যে এই কদিন নাচের রিহার্সাল চলবে, অন্য জুতো পরে সেই কদিন ও স্কুলে ক্লাসে হচ্ছে না, রিহার্সেল হচ্ছে মন্দিরে, তো ঢুকেই মন্দিরে চলে যাচ্ছি, তো ওই জুতো পরেই। ও বলছে সেই কদিন আর স্কুল জুতো পরবেই না, বারবার হারাচ্ছে। সেটাই। তোর কি চুল কাটছে কেন মাথায় এত? সারাদিন চুল বাঁধা ছিল। হ্যাঁ, নে শুয়ে পড়ো, গুড নাইট। হ্যাঁ, যাই হোক, এই হয়েছে একটা সমস্যা জুতো নিয়ে। এখন বলতে যেই কদিন আমার রিহার্সাল চলবে আমি স্কুলের জুতো পরে যাব না, স্কুলের জুতো আমার খালি বারবার চুরি হয়ে যাচ্ছে। আর আজকে এটা চুরি না, এটা যে নিচ্ছে সেও বুঝে নিচ্ছে না, কিন্তু তার তো বোঝা উচিত যে নিচ্ছে যে আমি কোথায় রেখেছি জুতোটা খুলে, আমার কোন জুতো। যার জুতো যতই একরকম হোক দেখবে তবুও নিজের জুতো দেখলে বোঝা যায়, এমনকি পরার পরেও একটা আনকমফোর্টেবল লাগে যদি অন্য জুতো পরা হয়। তো দেখ, একজনের ভুলের জন্য এরকম অনেকেরই নাকি সমস্যা হচ্ছে, কিন্তু বেশি সমস্যা ওর হচ্ছে। আর যে আর কারোর সাথে হচ্ছে না বলছে হ্যাঁ আরও হচ্ছে, কিন্তু আমার সাথেই বেশি হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো এটা বিশাল সমস্যা, কি বলবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।